আল্লাহ পাক এই মাসে 12 তারিখ সোমবার শুভে সাদেকের সময় রহমতের নবীকে দুনিয়ায় পাঠিয়েছেন, হায়াতুন নবীকে পাঠিয়েছেন, শাফাআতুন নবীকে পাঠিয়েছেন, তামাম নবীদের নবীকে পাঠিয়েছেন। এটা রবিউল আউয়ালের মাস, এরপরে রবিউল সানির মাস। এই 2 মাসে পৃথিবীর জমিনে আজ যারা আহলে সুন্নাত ওয়াল জামাত অর্থাৎ সাহাবাদের দলের মানুষ যারা, রাসূলুল্লাহর দলের মানুষ যারা, কেননা নবী জানিয়েছে যে দলে আমি আছি আমার সাহাবারা রয়েছে, ওই দলটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। ওই দলের মানুষেরা নবী শিশুবেলার কথা বলে। আমি আপনাদেরকে শোনাই, আমার নবী পাক দুনিয়ার জমিনে আসবে, আসার আগে পৃথিবীর জমিনে একটা নবী এসেছিলেন, হযরত ঈসা রূহুল্লাহ, যিনাকে আল্লাহ আসমানে উঠিয়ে নিয়েছে, আবার দুনিয়ার জমিনে আসবে, কিন্তু তিনি নবী রাসূল হয়ে আসবে না, আমার নবীর উম্মত হয়ে আসবে। ওই নবী যখন দুনিয়ায় এসেছিলেন আজ থেকে কিছু কম বেশি 2000 বছর আগে, ওই সময় উনি এসে আল্লাহ ওনাকে এত ক্ষমতা দিয়েছিলেন এবং বিনা পাপে আল্লাহ ওনাকে বানিয়েছে, কোন পুরুষের স্পর্শ ছাড়া সৃষ্টিকর্তা বানিয়েছে। উনি যখন দুনিয়া আসে, কোন মরা মানুষ যদি পড়ে থাকতো বা কোন কবরের ধারে যেত, তাদের কাছে গিয়ে যদি বলতো কুম বিইজনিল্লাহ, সঙ্গে সঙ্গে ওই মানুষটা আল্লাহ পাকের দয়ায় জিন্দা উঠে পড়তো। এই যুবকেরা, কোন মানুষের যদি বিমার হতো, কেমন করে তার গায়ে যদি হাত লাগাতো, সঙ্গে সঙ্গে ভালো হয়ে যেত। এটা দেখে হযরত ইয়া আলাইহিস সালাম বলেছিলেন, ভাই আপনি কি আখেরি নবী নাকি? আপনার মধ্যে এত বড় বড় মুজিজা দেখা যাচ্ছে। ওই সময় ঈসা রূহুল্লাহ বলেছিলেন, আমি আখেরি নবী নয়, আখেরি নবী আসবে, তিনার মেসেজ আমি দিতে এসেছি। আমার পরে যিনি আসবেন তিনি হবেন আখেরি নবী। তাই আমরা এই মাসে আল্লাহ নবী ছোটবেলার কথা একটু আলোচনা বেশি বেশি করি। আমি যদি রাসূলের ছোটবেলার কথা এখন বলি, নবীর গোলামেরা শুনতে কি রাজি আছেন? হাত তুলে সাক্ষী দান, রাজি আছেন? আল্লাহ কবুল করে, বলুন আমিন। কিছু মানুষ শুনতে রাজি হয় না, যে নবীর ছোটবেলার কথা শুনবো কেন? 40 বছর পরের থেকে শোনাও। কেন ভাই? না 40 বছর আগে নবী তো নবী ছিল না। আপনারা মানেন? বলুন নাউজুবিল্লাহ। সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। 40 বছর বয়সে নবী এলান করেছে, কাজে জয়েন্ট হয়েছে। চাকরির লিডার তো তবে থেকে পেয়েছে যখন আদম সাফিউল্লাহ পানি আর কাদার সঙ্গে মিশেছিল, তারও হাজারো বছর আগে নবী নবী ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যখন নিজেকে জাহির করতে চাইলেন, কুদরতি ইচ্ছা গেল আমি আমাকে জাহির করব, তখনই আল্লাহ তৈরি করলেন, কোন হো যা ফায়াকুন হয়ে গেল। আল্লাহ তৈরি করতে কোনো সময় লাগে না, শুধু বলে ইরাদা করে কোন হো যা ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। একটা নূর আল্লাহ তৈরি করলো, ওই নূরটার নাম আল্লাহ নিজে রেখেছিলেন মুহাম্মদ। দেওবন্দিদের একজন বড় আলেম, যিনার নাম হচ্ছে হযরত আশরাফ আলী থানভী সাহেব, তিনি তিনার নাসরুদ্দিন কিতাবের মধ্যে লিখেছে, সেই নূরটা অন্য কেউ নয়, সেই নূরটা হলো আমার রাসূল। তাই নবীর মাথার তালু থেকে পায়ের তালু পুরোটাই হলো নূর, নূর, নূর আলা মানো। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ সবার আগে আমার নবীকে বানালেন, সবার শেষে আল্লাহ পাঠালেন। কেন সবার আগে বানিয়ে সবার শেষে পাঠিয়েছেন? পিছনেও কারণ আছে, একটু খুলে বলে দিই। কি অসুবিধা হচ্ছে না?
নবী চেনেন বারবার বলে যায়। বুখারী মুসলিম উঠান, কবরে একটাই প্রশ্ন হবে, নবীকে হাজির করিয়ে ইনি মুহাম্মদ রাসূল, ইনার সম্বন্ধে তোমার ধারণা কি ছিল? একটাই প্রশ্ন হবে কবরে। আপনারা বলবেন আমরা তো জানি তিনটে, ওটাও ঠিক কথা, ওটা ভুল নয়, ওটাও হাদিস, কিন্তু তিনটে প্রশ্ন সবাইকে করা হবে না। বেছে বেছে যখন মুমিনের কাতার মুসলমানের কাতার আলাদা হয়ে যাবে, মুসলমানকে একটাই প্রশ্ন করা হবে, সেটা হলো কি, মুহাম্মদ রাসূল সম্বন্ধে তোমার ধারণা কি? একটু খুলে বলি, নাই আলোচনা রয়ে যাবে, সমালোচনা হয়ে যাবে। সবাই আল্লাহ জিজ্ঞেস করবে, প্রথম প্রশ্ন কি, মান রাব্বুকা, তোমার রব কি? তখন উত্তর দেবে কি, রব্বি আল্লাহ। রব্বি আল্লাহ হয়ে গেল। আর প্রশ্ন করার দরকার আছে? ফেরেশতারা বলবে আল্লাহর প্রশ্ন না, প্রশ্ন কর। আল্লাহকে তো অনেকেই মানে। আজকের দিনে খ্রিস্টান ইহুদিদের একটা বড় অংশ আছে, তারা আল্লাহ মানে, একত্ববাদকে মানে। ওকে জিজ্ঞেস করো দিনটা কি, কথা বুঝছেন? এবার চলে এলো, মা দিনুকা, তোমার দিন কি? দিন ইসলাম। আল্লাহ ঠিক আছে ইসলাম বলেছে, আর প্রশ্ন না, কোনো প্রশ্ন কর। কেন প্রশ্ন করব? আরে ইসলাম তো জানি, ওই ইসলামটা কার ইসলাম মানে? রাসূলুল্লাহর না? নবীও তো একটা ইসলাম বার করেছে, জানেন না? হতভাগা আকবর একটা দিনে ইলাহি বার করেছিল, জানেন না? তো কোন ইসলাম মানে? আর একটা প্রশ্ন কর, কি? আমার হাবিবকে দেখা, আমার হাবিব সম্বন্ধে ধারণাটা কি জিজ্ঞেস কর। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একটার পর একটা কাতার বেছে বেছে শেষ প্রশ্নটা হলো কি, রাসূল। এখানে যদি কেউ ফেল হয়ে যায়, আগের দুটো উত্তর সঠিক হলো কামিয়াবি আছে। পরীক্ষার হলে দেখবেন একটা লাস্টে প্রশ্ন থাকে, মাস্ট, এটা কম্পালসারি, এর উত্তর দিতেই হবে। তো এইটা হলো লাস্ট, কিন্তু এর উত্তর সঠিক হতেই হবে, নাই সব বেকার। তাই বলে দিয়ে যায়, আমার নবী পাককে চেনেন। আল্লাহ পাক আমার নবী পাককে সবার আগে সৃষ্টি করেছেন, কিন্তু সবার শেষে পাঠালেন কেন, এর কারণটা শোনেন। একটু খুলে বলে দিয়ে যায়, দেখার না দেখার মধ্যে আসমান জমিনের পার্থক্য আছে না নাই? পাশেই মসজিদ। হঠাৎ করে দুজন এসে বলল, ইমাম সাহেব মাইকে ঘোষণা করেন, চাঁদ উঠেছে, বলে দেন কালকে ঈদের নামাজ হবে। ইমাম বলছে, তোমরা দেখেছো? তারা বলছে, না দেখিনি, কিন্তু সত্য কথা শুনেছি, দেখিনি। ইমাম কিন্তু তারপরও অপেক্ষা করবে না, যে দেখনেওয়ালা হলে কিন্তু আরো সলিড হতো না, কিন্তু বেচারি সত্য কথাই বলছে, ভুল কিছু বলেন। আবার দুজন এসে বলল, ইমাম সাহেব ঘোষণা করেন, কি হয়েছে? চাঁদ উঠে গেছে, কালকে ঈদের নামাজ হবে। ইমাম সাহেব বলবে, আপনারা দেখেছেন? না, শুনেছি। ইমাম কিন্তু এখনো ইন্তজারে আছে। ঠিক এমনই সময় একজন এসে বলল, ঘোষণা করুন চাঁদ উঠেছে। আমি নিজে দেখেছি। ইমান আর ইন্তজার করবে না, মাইক ধরে বলবে, আলহামদুলিল্লাহ, চাঁদ উঠে গেছে, কালকে ঈদের নামাজ হবে। ইমাম আর মসজিদও অপেক্ষা করবে না, বেরিয়ে যাবে, কেন কাজ শেষ। সমস্ত নবীরা বলেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, দেখেছেন, শুনেছি, দেখেছেন, শুনেছি। ও মুসা নবী, লা ইলাহা ইল্লাল্লাহ বলছো, দেখেছেন? না, শুনেছি। ও ইব্রাহিম নবী, লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, দেখেছেন? না, শুনেছি। সবাই সত্য বলছে। লাস্টে চলে এলেন, আমিন আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, দেখেছেন? হ্যাঁ, দেখে এসেছি। আরো জোরে বলুন সুবহান। এখন যদি কেউ একজন এসে আবার বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি দেখেছেন? না, শুনেছি। দেখার পরে শুননেওয়ালার কথার আর গুরুত্ব থাকে না। তাই প্রথম শুননেওয়ালা গুলোকে পাঠিয়ে দিয়ে আল্লাহ দেখনেওয়ালাকে লাস্টে পাঠিয়েছে। আরো জোরে বলুন সুবহান।
আল্লাহু আকবার। আল্লাহু আকবার। শিক্ষার জন্য বলেছি, এই যে সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, ফুরফুরার কোনো সিলসিলা নয়, ফুরফুরা একটা জায়গার নাম। অ্যাকচুয়ালি সিলসিলাটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। সিলসিলাটার নাম কি? আহলে সুন্নাত ওয়াল জামাত। সিলসিলা মানে কি? একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা ধাপ পরস্পর। ঠিক আহলে সুন্নাত ওয়াল জামাতের যেমন ওই বললাম হাজী ইমদাদুল্লাহ মাহাজের মাক্কি, উনি প্রচার করেছে এইদিকে, এদিকে কারামত আলী জোনপুরি সাহেব প্রচার করেছে, আরো অনেকে রয়েছে। ঠিক পূর্ব ভারতে আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম হযরত আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা, জোরে বলুন সুবহানাল্লাহ। সিলসিলায়ে ফুরফুরা শরীফ নয়, সিলসিলায়ে মুজাদ্দিদ জামান দাদা হুজুর বলবেন, বা আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা শিক্ষার জন্য বললাম, খারাপ নেবেন না। তাহলে আমার রাসূলকে আমাদেরকে চিনতে হবে, নবী যদি না চিনি সব বেকার হয়ে যাবে। কথা বুঝে আসছে? আল্লাহ পাক এই মাসে 12 তারিখ সোমবার শুভে সাদেকের সময় রহমতের নবীকে দুনিয়ায় পাঠিয়েছেন, হায়াতুন নবীকে পাঠিয়েছেন, শাফাআতুন নবীকে পাঠিয়েছেন, তামাম নবীদের নবীকে পাঠিয়েছেন। এটা রবিউল আউয়ালের মাস, এরপরে রবিউল সানির মাস। এই দুই মাসে পৃথিবীর জমিনে আজ যারা আহলে সুন্নাত ওয়াল জামাত অর্থাৎ সাহাবাদের দলের মানুষ যারা, রাসূলুল্লাহর দলের মানুষ যারা, কেননা নবী জানিয়েছে যে দলে আমি আছি আমার সাহাবারা রয়েছে, ওই দলটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। ওই দলের মানুষেরা নবী শিশুবেলার কথা বলে। আমি আপনাদেরকে শোনাই, আমার নবী পাক দুনিয়ার জমিনে আসবে, আসার আগে পৃথিবীর জমিনে একটা নবী এসেছিলেন, হযরত ঈসা রূহুল্লাহ, যিনাকে আল্লাহ আসমানে উঠিয়ে নিয়েছে, আবার দুনিয়ার জমিনে আসবে, কিন্তু তিনি নবী রাসূল হয়ে আসবে না, আমার নবীর উম্মত হয়ে আসবে। ওই নবী যখন দুনিয়ায় এসেছিলেন, আজ থেকে কিছু কম বেশি 2000 বছর আগে, ওই সময় উনি এসে আল্লাহ ওনাকে এত ক্ষমতা দিয়েছিলেন এবং বিনা পাপে আল্লাহ ওনাকে বানিয়েছে, কোন পুরুষের স্পর্শ ছাড়া সৃষ্টিকর্তা বানিয়েছে। উনি যখন দুনিয়া আসে, কোন মরা মানুষ যদি পড়ে থাকতো বা কোন কবরের ধারে যেত, তাদের কাছে গিয়ে যদি বলতো কুম বিইজনিল্লাহ, সঙ্গে সঙ্গে ওই মানুষটা আল্লাহ পাকের দয়ায় জিন্দা উঠে পড়তো। এই যুবকেরা, কোন মানুষের যদি বিমার হতো, কেমন করে তার গায়ে যদি হাত লাগাতো, সঙ্গে সঙ্গে ভালো হয়ে যেত। এটা দেখে হযরত ইয়া আলাইহিস সালাম বলেছিলেন, ভাই আপনি কি আখেরি নবী নাকি? আপনার মধ্যে এত বড় বড় মুজিজা দেখা যাচ্ছে। ওই সময় ঈসা রূহুল্লাহ বলেছিলেন, আমি আখেরি নবী নয়, আখেরি নবী আসবে, তিনার মেসেজ আমি দিতে এসেছি। আমার পরে যিনি আসবেন তিনি হবেন আখেরি নবী। তাহলে আমার নবীর আগমনের আলোচনাকে মাউলুদ বলা হয় আরবিতে। আমার নবীর আগমনের আলোচনাকে আরবিতে কি বলে? মাউলুদুন নবীর মাহফিল বা মৌলুদের আলোচনা। তাহলে ঈসা নবী আমার নবীর আসার আলোচনা আগে থেকে করে যাচ্ছে, শুনছেন তো? করে যাচ্ছে। এই নওজোয়ান তরুণেরা, আম্মা জান আমিনা কি বলেছে একটু শুনি। মক্কার অলিতে গলিতে চারিদিকে একটা কথা প্রত্যেকটা মহিলার জবানে পাওয়া যায়, আরে আমিনা কি খুশবু মাখে, যে খুশবু সব জায়গাতে ভরভর করে পাওয়া যায়। এই খুশবু মক্কার কোথায় পাওয়া যায়? কোন দোকানে বাজারে তো কিনতে পাওয়া যায় না। এই খুশবু আমিনা পায় কোথা থেকে? এই সময় দেখা যায় আমিনার বাড়িতে তেনার যারা মহিলারা রয়েছে, তিনারা একদিন জিজ্ঞাসা করে, বেটি
আমেনা রে, সবার মুখে মুখে একটাই কথা, তুমি এই খুশবু কোথা থেকে পাও? ও আমেনা, যখন তুমি হাম্মাম খানা থেকে বাইর, গোসলখানা থেকে বাইর, আমরা নারীরা যখন আবার প্রবেশ করি যেন মনে হয় আতরের ফ্যাক্টরিতে প্রবেশ করেছে। এই আমেনায় খুশবু কোথা থেকে পাও? আম্মা আমেনা থুতুটা জমিনে নিক্ষেপ করে বললে, শুধু আমার শরীর থেকে নয়, থুতুতেও খুশবু বাইর হয়। আমার বাড়ির মহিলারা, মায়েরা শুনেন, এই খুশবু আমি আমেনা আমার নয়, এই খুশবু হলো আমার বাচ্চা যে গর্ভে আছে মুহাম্মাদের। আরো জোরে বলুন সুবহান। আমার রাসূলে পাক আম্মার গর্ভে রয়েছেন, খুশবু চারিদিকে। আজও রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে মক্কা মদিনায় যাবেন, নবীর খুশবু আজও পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বেকার বকছি না আমি, আপনারা ট্রাই করুন না, অনেকে হাজি তো যান, ট্রাই করুন। যে খুশবুটা মক্কা মদিনাতে পাওয়া যায়, ওই খুশবু পুরো দোকান থেকে কিনে এনে দেন, যত টাকা বলবেন দেবো। আরে আমি কম চেষ্টা করিনি, ওখানে যখন সুখী মনে হয় সেম সেম, ব্যাস ফিরে আসার পরে যখন সুখে দেখি আলাদা। তার মানে কি, ওটা যেখানে যেটাই সুখা হয় মূলত সেই রাসূলুল্লাহর পাসিনার খুশবুটাই পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল চেনেন, বারবার বলে যাচ্ছি, নবী চেনেন, নবী চিনে নামাজ পড়েন, নবী চিনে রোজা রাখেন, নবী চিনে হজ করুন, নবীকে প্যার করে তারপর আপনি আল্লাহর দাসত্ব করুন। আর না হয় ইবলিসের মতো 7 কোটি বছর নামাজ পড়েও নাজাত নাই। ইবলিস ক বছর নামাজ পড়েছে? 7 কোটি বছর। জমিনের এমন কোন জায়গা নাই যেখানে ইবলিস সেজদা দেয়নি, তাও মুক্ত পায়নি। কেন? জাহিরি তো আদম ছিল, হাকিকাতে নূরে মুহাম্মদ রাসূল ছিল ভেতরে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেটা আদমের সিনাতে রাখা ছিল। জানেন তো, আব্বার শরীরে রু দিয়েছে, অন্ধকার থেকে রু বেরিয়ে পড়েছে। আল্লাহ অন্ধকারের ভেতরে থাকবো কি করে? আল্লাহ তখন নূরে মুহাম্মদকে ফুঁকে দিলেন আদমের সিনাতে। তারপরে যখন রু গেছে আর বেরোতে চাইনি, ওই নবীর মুহাম্মদের নূরের ইশক হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? আমার নবীকে চেনেন, নবীকে ভালোবাসেন, নবীর সঙ্গে সম্পর্ক জুড়ুন, নবীকে আদব করুন। নবী যে গুণ করলে খুশি হবে সেগুলো করুন, নবী যে গুণ ছাড়লে খুশি হবে সেগুলো ছেড়ে দেন। আম্মা জান হযরত আমিনা বলেন, আমার বাচ্চা আমার গর্ভে রয়েছে, আমি আমিনা বড় খুশিতে দিন কাটাতে লাগলাম। এক এক রাত্রির এক একটা জলিলুল কদর নবী আলাইহিস সালাম এবং তিনার পরিবাররা আমি আমিনাকে মুবারকবাদ দিতে লেগেছে। ঠিক এমনই সময় হযরত আম্মা জান মারিয়াম আলাইহিস সালাম তিনিও আমার কাছে তাসরিম নিয়ে আসলেন, আমাকে মুবারকবাদ দিতে লাগলেন এবং বলতে লাগলেন, ও আমিনা, আমি আল্লাহর কাছে একটা দোয়া চেয়েছিলাম, ওই দোয়াটা তোমার বাচ্চার ওসিলা যখন ধরেছিলাম তখন কবুল হয়ে গিয়েছিল। ও আম্মা মারিয়াম কি দোয়া চেয়েছিলেন? আমি এই দোয়া চেয়েছিলাম, আল্লাহ পাক আমার বেটার হাতেতে তাদেরকে আপনি পরাজিত করবেন যারা কিনা আপনার সাথে আমাকে তোহমত লাগিয়েছে, অর্থাৎ খ্রিস্টানেরা ঈসা নবীকে খোদার বেটা বলে। নাউজুবিল্লাহ। আল্লাহর কাছে দোয়া চেয়েছি, আল্লাহ আমার বাচ্চার হাতেই যেন ওদের পরাজিত হয়। তাই আল্লাহ ঈসা নবীকে তুলে নিয়েছে, আবার আসবে বিশাল লড়াই হবে, এমন করে ঈসা নবীর হাতেতে তারাই পরাজিত হবে। আম্মা যেন আমিনা বলতে লেগেছে, এমন করে রাত দিন কাটতে লেগেছে, আস্তে আস্তে আমার সময়টা গিয়ে আসতে লেগেছে। আমি আমিনা বড় চিন্তিত হতে লাগলাম, কেননা আমার সাথী কোনো মহিলা নাই। অন্য অন্য পৃথিবীর মায়েদের বাচ্চা হবার জন্য অন্য মহিলাদের হেল্প লাগে, আমি আমিনা একা রয়েছি। এমন সময় দেখলাম আমার ঝুপড়ি ঘরটা আলোয় আলোকিত হয়ে গেল। এমন করে দুটো সুন্দরী রমণী চলে
চলে আসলো। আমি জানতে চাইলাম মা তোমরা কারা? ওই মহিলা দুটো বলল মা আমেনা, আমরা দুনিয়ার কোন মহিলা নয়, আপনার সেবার জন্য আল্লাহ জান্নাত থেকে পাঠিয়েছে, আমরা গোলাম জান্নাতি হুর। আরো জোরে বলুন সুবহান। কি গো রাসূলের আলোচনায় অসুবিধা হচ্ছে? আহা, নামাজ সবথেকে বড় ইবাদত। আফজালুল ইবাদতে ইবাদাতুস সালাত, নামাজ। আর নামাজ এত বড় ইবাদত, as-সালাতু মি'রাজুল মুমিনিন, এবং নামাজ as-সালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবিও হলো নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানটা কি? কিসের উপরে বিশ্বাস? এটা মাইক্রোফোন। কিসের উপরে বিশ্বাস? এখন দিন সূর্য উঠেছে এটা বিশ্বাস করা? বিস্তারিত হচ্ছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত। এটা বিস্তারিত। শর্ট কথা একটাই, আমেনা লালের এই লাভটা ঠোঁটটার উপরে বিশ্বাস। জোরে বলুন সুবহানাল্লাহ। যা বলেছে আল্লাহ আছে। 1450 বছর হয়ে গেছে, আপনারা কেউ দেখেছেন আল্লাহ আছে? কোন ওলি, কোন পীর, কোন পয়গম্বর, কোন ইমাম, এই কেউ দেখেছে ভাই আল্লাহ আছে? কে বলেছে? আমেনা লাল বলেছে। বিশ্বাস করেন না? করেন না? কিসের উপরে? আমার নবীর কথার উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি। কি এটা? বলুন। কোরআন কালামুল্লাহ, আল্লাহর কথা। কে বলেছে? আপনি শুনেছেন? আল্লাহ কথা বলছিল, এটা আল্লাহ বলছে, এটা আমার। আপনি কেউ নিজে কানে শুনেছেন, দেখেছেন? বলবেন তো? আমেনা লাল বলেছে। ইয়াসিন। তারপরে কি বলে? সূরা রহমান। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এটা কি? কালামুল্লাহ, আল্লাহর কথা, তাই তো নাকি? কেউ দেখেছেন এটা আল্লাহর কথা? কেউ শুনেছেন? আমার রাসূল বলছে, সাহাবারা জিজ্ঞেস করছিল হুজুর কি? আমার নবী বলছে এটা আল্লাহর কথা। সাহাবারা বলছেন জি হুজুর আল্লাহর কথা। আজকে আব্বাস খান আমার বাপকেও বলতে হচ্ছে যে হুজুর আল্লাহর কথা, আমার দাদাকেও বলতে হয়েছে যে হুজুর আল্লাহর কথা, আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুরকেও বলতে যে হুজুর আল্লাহর কথা। ভারতবর্ষের সর্বপ্রথম যিনি হাদিস এনেছে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, তিনাকেও বলতে হয়েছে যে হুজুর আল্লাহর কথা। ইমামে আজমকে বলতে হয়েছে যে হুজুর আল্লাহর কথা। সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান গনি, মাওলা আলী, সবাইকে বলতে হয়েছে যে হুজুর আল্লাহর কথা। তবেই জান্নাতি, তবে ঈমান। তো রসুল যদি না চিনলাম তা তো ঠকবো আমরা। আজকে ঠকছি কেন? হকারীদের পাল্লায় পড়ে গেছি। চারিদিক দিয়ে ইসলামকে ক্ষতি করা ষড়যন্ত্র চলছে। এটা নতুন নয়, আগেও হয়েছে। বাগদাদে চিঙ্গিস খান এত মুসলমানকে মেরেছিল যে মুসলমানের মাথারি খুবড়ি দিয়ে বড় বড় বাড়ি মিনার তৈরি করেছিল। বলেছিল ইসলামকে মুছে দিলাম, কিন্তু চিঙ্গিস খান মুছে গেছে, তার উত্তরসূরিদের কোনো খবর নেই, কিন্তু ইসলাম আজও আছে, সবে কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? ইসলাম কোন আব্বাস সিদ্দিকীর কথাই চলে না। ইসলাম কোন পীর সাহেব, পীরজাদা, মুফতি, মাওলানা, ইমামের কথাই চলে না। ইসলাম হলো আমিনা লালের হ্যাঁ হ্যাঁ, নায়ে না বলার নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সবুজ গম্বুজের দিকে কোটি কোটি লোক আজও দিবানা হয়ে আছে। তাই এরা নতুন করে একটা ষড়যন্ত্র করেছে। কি? আমার রাসূলুল্লাহ থেকে আমাদেরকে দূরত্ব তৈরি করা। দেখবেন মুসা নবী রকিয়া বলছে, ঈসা নবী রকিয়া বলছে, নামাজের কথা বলছে, রোজার কথা বলছে, হজের কথা বলছে। ভালো কথা ভাই, বলুন, আমি বিরোধী নয়, 100% বলুন। নবীর মাকাম নিয়ে আলোচনা নেই। নবী যে কি, কি লিডার তিনি কি? হযরতে সুলাইমান আলাইহিস সালামের অধয়। সুলাইমান নবী বলেছিল
বলেছিল, কেউ আছো আমার দরবারে এক মুহূর্তের মধ্যে রানী বিলকিসের সিংহাসনটাকে নিয়ে আসতে পারবে? এর অজয় ওখানে একজন ওলি বসেছিল, সে বলেছিল, হুজুর আমি আনবো, চোখের পলক ফলাও দেরি হবে, তার আগে চলে আসবো। বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই ক্ষমতাটা কার? আল্লাহর ক্ষমতা। সব জায়গায় মাথায় রাখবেন, সব কিছুর পিছনে মূল ক্ষমতার মালিক একজনই, আল্লাহ সাইয়্যুল কাদির। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে হাত লাড়ছি, মুখে কথা বলছি, এই যে এটা আমার নয়, এই ক্ষমতার মেন মালিক হলো আল্লাহ, আমাকে ব্যবহার করতে দিয়েছে। এটা আকীদাটা ঠিক হয়ে গেল। কিন্তু আমার নবীর মেরাজ নিয়ে আশ্চর্য হয়ে যায়। শুনছেন না শোনেন না? একজন ওলি, সুলাইমান নবীর খাদেম, সুলাইমান নবীর জুতো পাওয়া, সে যদি চোখের পালক ফলার আগে লক্ষ লক্ষ মাইল দূরের, হাজার হাজার মাইল দূরের রানী বিলকিসের সিংহাসনকে নিয়ে আসতে পারে, এটা সম্ভব হয়ে গেল। আর আমার নবী এক মুহূর্তে মেরাজে গেছে, আল্লাহ দেখেছে, কথা হয়েছে, ইত্যাদি হয়েছে, ফিরে আসে, ওটালেই সমালোচনা হয়। জানতে হবে মুনাফিক ছাড়া আর কিচ্ছু নাই, ঠিক না বেঠি? এগুলোকে চিনুন। আর না হয় আসল জামাই ছেড়ে দিয়ে নকল জামাইকে মুরগি খাওয়াচ্ছেন, বিপদের শেষ থাকবে না। ঠিক আমার কথা খারাপ লাগছে? আম্মা জান আমিনা বলেন, আমার বাচ্চা দুনিয়া আসলো, সবে সাজেকে সময় হয়ে এসেছে, চোখটা জুড়ে গেল। হঠাৎ করে শরীরের মধ্যে একটা ঝাঁকুনি দিল, চোখটা খুলে দেখি আমার ঝুপড়ি ঘরটা আলোয় আলোকিত। শুধু আমার ঝুপড়ি ঘর নয়, যেদিকে তাকাই চোখের পর্দা সরে গেছে, শাম দেশের প্রাসাদ পর্যন্ত দেখতে পাই। শুধু তাই নয়, তাফসীরে জালালাইন যিনি লিখেছে, তিনি খাসাইসুল কুবরার মধ্যে লিখছে, মাগরিব থেকে মাশরিক আম্মা আমিনা দেখতে পায়। এই নূরে জ্যোতি কোথা থেকে আসে? আম্মা আমিনা খুলে দেখেন, আমার ডান পাশেতে আমার বাচ্চা মুহাম্মদ কে শোয়ানো আছে। এই যুবকেরা, আম্মা আমিনা বলতে লেগেছে, আমি আশ্চর্য হয়ে গেলাম, দুনিয়ায় বাচ্চা এলে মায়েদের রক্ত বাইর হয়, আমি আমিনার হইনি। দুনিয়ায় বাচ্চা হলে মায়েরা নাপাক হয়, আমি আমিনা নাপাক হইনি। দুনিয়ায় বাচ্চা এলে পারি আশপাশে সবাই জেনে যায় চিৎকারে। আম্মা আমিনা বলে, কষ্টই বুঝতে পারিনি। আম্মা আমিনা আরো বলে, এবং আজকের বিজ্ঞান বলতে লেগেছে, কোন নারীর গর্ভে সন্তান আছে, আর মাসের পিরিয়ড যদি বন্ধ না হয়, ওই বাচ্চা মারা যাবে, বাঁচবে না। আম্মা আমিনা বলে, আমি অবাক হতে থাকতাম, প্রতি মাসে মাসে আমার বন্ধ হয়নি, এবং বাচ্চা যখন এসেছে, মায়ের নাভি বাচ্চার নাভির সঙ্গে কানেকশন থাকে। আমারও ছিল, আপনাদের ছিল। কেন ছিল? ওই অপবিত্র রক্তটা নাভির দ্বারা না পেটে যেত, মুখ দ্বারা আল্লাহ দেয়নি। কিন্তু আমার রাসূলুল্লাহকে আম্মা আমিনা বলেন, আমার সঙ্গে আমার বাচ্চার নারীরও কানেকশন ছিল না। আরো জোরে বলুন সুবহান আল্লাহু আকবার, জিন্দাবাদ, আল্লাহু আকবার। এই যে বলল ঈদে মিলাদুন নবী, মাহফিল হোক, জলসা হোক, মানে একত্রিত হয়, এটা নিয়ে অনেকে ঘাবড়ে যায়। ঘাবড়াবার কিছু না। ঈদ মানে হলো খুশি, বা ঈদ মানে এমন কিছু ঘটনা ঘটে একবার, আসে বারবার, আর আসে যতবার মনে পড়ে ততবার, খুশি হয় যতবার, একেই বলা হয় ঈদ। কত বুঝে আসছে? আর মিলাদ মৌলুদ থেকে, অর্থাৎ নবীর আগমন। আর নবী বলতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কেউ অস্বীকার করেন নাকি নবীর মিলাদ হয়নি বা করা যাবে না? মানে নবীর মিলাদ বলতে নবীর ছোটবেলার আলোচনা করা যাবে না, এটাকে বিশ্বাস করেন নাকি? আর নবীর মিলাদ কে অস্বীকার করলেই তো সে কোরআনকে অস্বীকার করলো, কারণ নবীর মিলাদ তো হয়েছে 100%। কথা বুঝে আসছে না? নাই। এবং খোদ নবী নিজে প্রতি সোমবার দিন রোজা রাখতেন। সাহাবারা জিজ্ঞেস করছে, হুজুর কারণ কি? নবী বললেন, এটা আমার মাওলুদের খুশিতে আমি করি। জোরে বলুন সুবহানাল্লাহ।
প্রতি জুম্মার দিনটা ঈদের দিন। অনেকে বলে ঈদ দুটো, শিক্ষার অভাব হতে পারে, আর না হয় ওই রাসূলুল্লাহ থেকে প্রেম সরাবে। জুম্মার দিনটাও ঈদের দিন, জানেন তো নাকি? জুম্মার দিনটাও ঈদের দিন। কেন? এই দিনে আব্বাজান আদম সফিউল্লাহ এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার নবী যে বছরে আসে, যেদিন আসে বা যে বছরে আসে, ওই পুরো বছরটাই আল্লাহ মক্কার মানুষকে খুশি করার জন্য প্রত্যেকের বাড়ি বাড়ি শুধু বেটা ছেলে দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না? তখনকার ধারণা ছিল নারী মানে ভালো নয়। এই ধারণাটা তো রসুল কাটিয়েছে। বেটা হলে খুব খুশি। তা আল্লাহর রসুল এসেছে যে বছরে, সেই বছরে পুরো আরবে প্রত্যেক ঘরে, যে ঘরে সন্তান ছিল, নারীদের গর্ভবতী ছিল, তার গর্ভ থেকে একটা নারী নয়, সব পুত্র সন্তান জন্মেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, আম্মা জান আমিনা আরো বলেন, আমি আমার বাচ্চাকে দেখে বড় আশ্চর্য হতে লেগেছি। হঠাৎ করে দেখলাম কোথা থেকে যেন কুয়াশা এসে গেল, কোথা থেকে যেন এমন করে অন্ধকার হয়ে গেল। আমার ঘরটা এত অন্ধ, এত কুয়াশা হয়ে গেছে, আমি আমার বাচ্চাকে আর দেখতে পাচ্ছি না। আমি আমিনা বড় পেরেশান হতে লাগলাম। ঠিক এমনই সময় গায়েবী আওয়াজ এসে গেল, ও আমিনা চিন্তা করো না গো, তামাম মখলুকাত, তামাম কায়নাত এবং তামাম দুনিয়াটা আমার হাবিবকে খোরানো হতে লেগেছে। এ নওজোয়ান তরুণেরা, আমার নবী যখন দুনিয়া এসেছিলেন, এমন করে আমার নবীর আগমনে এমন করে দেখা যায় 1000 বছরে একটা অগ্নিকুণ্ড ছিল, আগুন ধরত। একদল মানুষ আছে যারা আগুনের উপাসনা করে, আগুনকে প্রভু বলে মানে, আগুনকে খোদা বলে মানে, নাউজুবিল্লাহ। তাই 1000 বছর ধরে তারা আগুনের উপাসনা করত। আমার নবী যেদিন এসেছিল, হপ করে ওই আগুনটা বন্ধ হয়ে যায়। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসের 12 তারিখ সোমবার শবে সাদেকের সময় দুনিয়ায় এসেছিলেন। সেই রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিশুবেলার আলোচনা যে মাহফিলে হয়, ওই মাহফিলকে বলা হয় মৌলুদুন নবীর মাহফিল, যেটাকে আমরা বাংলায় মিলাদুন নবীর মাহফিল বলি। কথা বুঝে আসছে? আর যেখানে নবী 40 থেকে নিয়ে 63 বছরের যে জিন্দেগি, এই জিন্দেগির আলোচনা হয়, ওটাকে সিরাতুন নবীর মাহফিল বলা হয়। যেখানে নবীর মেরাজে আল্লাহ দিদারে গেছেন, ওইলি আলোচনা হয়, ওটাকে মেরাজুন নবীর মাহফিল বলা হয়। কথা বুঝে আসছে? রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব বিষয়টাই উম্মতকে জানতে হবে, জানা দরকার আছে না নাই? আল্লাহ কি নিয়ামত করেছে। একবার দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা एक मैं ही नहीं उन पर कुर्बान जमाना है। বললেন না সুবহানাল্লাহ? শুধু আমি যে নবীর উপরে কুরবান তা না, পুরো জামানা নবীর উপরে কুরবান। ঠিক না বে ঠিক গো? হ্যাঁ, আবু জেহেল লোক লস্কর নিয়েছে, বলল চাঁদটাকে 2 টুকরো করতে পারবে? আমার রাসূলুল্লাহ ইশারা করলো, চাঁদও নবীর উপরে কুরবান, নিজের বুককে পুরো চিড়ে দিয়ে, পুরো শরীরকে চিড়ে দিয়ে। আমরা তো সামান্য সময় দিতে পারিনি নবী নবী ভালোবাসায়, আর চাঁদ পুরো নিজেকে 2 টুকরো করে। তার কি কষ্ট হয়নি? তার কি কষ্ট হয়নি? কষ্ট হয়েছে। পুরো 2 টুকরো করে পাহাড়ের 2 সাইডে গিয়ে দাঁড়িয়ে গেল। যতক্ষণ না রসুল ইশারা করেছে দাঁড়িয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শোনেন, আমার নবীকে সবাই ভালোবেসেছে। আমার নবী যখন কোনো রাস্তা দিয়ে যেত, ওই রাস্তায় যত গাছ পাহাড় পর্বত থাকতো, সব জায়গা থেকে রাসূলুল্লাহ সালাম আসতো। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপের গল্প শোনাচ্ছি নি, হাদিস বলছি। অস্বীকারী ইসলাম থেকে বেরিয়ে যাবে। কথা বুঝছেন? হ্যাঁ, আহা, চেনেন নবীকে, চেনেন নবীকে, চেনেন।
নবীর মাকাম এত, নামাজ খাস আল্লাহর জন্য ইবাদত খাস, ওখানে গায়ের কে আনা চলবে না নামাজে। যদি লোক দেখাবার জন্য পড়েন তাও রিয়া হবে, হবে না, খাস আল্লাহর জন্য পড়তে হবে। সেই নামাজ পড়ুন, আগিয়ে চলুন, সূরা ফাতিহা ধরুন, নিয়ত করলেন সূরা ফাতিহা, কার জন্য বলুন একটু সারা দেন। মসজিদে এসে দাঁড়িয়েছেন কিয়ামে, কার জন্য? তাহারিমা বাঁধলেন কার জন্য? সূরা ফাতিহা পড়লেন কার জন্য? সূরা মিলালেন কার জন্য? রুকু দিলেন কাকে? একটু বলুন বলুন বলুন। সুবহান রাব্বিল আযীম তাসবিহ পড়লেন কার জন্য? রুকু থেকে উঠে দাঁড়ালেন, কিয়ামে আবার সিজদায় গেলেন, সিজদায় গিয়ে সুবহান রাব্বিল আলা সিজদা ও তাসবিহ পড়লেন কার জন্য? দূরে কাজ যদি নামাজ হয় এভাবে হলে বৈঠকে বসলেন, এবার নামাজ থেকে ফারেক হবেন। নামাজ কমপ্লিট হয়ে গেছে, সালাম ফিরাবেন, নামাজ থেকে আরে বেরোবার একটা সিস্টেম, ঢুকার যেমন একটা সিস্টেম আছে, নামাজ থেকে বেরোবার একটা সিস্টেম, সালাম দিয়ে ফারেক হতে, অর্থাৎ নামাজ কমপ্লিট হলো। এই সালাম যে দেবেন, বৈঠকে বসেছেন, আপনার মনের মধ্যে একটা ইচ্ছা থাকে না, থাকে না যে আল্লাহ সূরা ফাতিহা পড়লাম, আপনার কেরাত পড়লাম, আপনার জন্য রুকু দিলাম, আপনাকে তাসবিহ পড়লাম, আপনাকে সিজদা দিলাম, আপনাকে আল্লাহ নামাজটা কবুল করে নেন। ফারেক হওয়ার আগে আসা যায় না, যায় না। আল্লাহ বলছে তোরা যদি কবুল করাতে চাস তাহলে আমার হাবিবকে সালামটা দে। আমরা বলছি আল্লাহ আপনি তো বলেছেন নামাজ আমার খাস, এখানে গায়ের কে আনবিনি। আল্লাহ বলছে আরে বোকা, হাবিব আমার আপন, গায়ের নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। পণ নয়, আমার আপন। তাই দে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা। বলবেন তো কাকে সালাম দিচ্ছেন? শুধু নবীকে নয়, নবীকে খুশি করার জন্য আবার বলছে দে তার পরিবারকে দে, তার আহালকে দে। শুধু আহাল নয়, যারাই নবীর বন্ধু তাদেরকেও সালাম দে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় পাবেন? ওই তাসাউদি পড়ুন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সালিহিন কারা বলে? তাহলে দেখছেন তো, নবী চিনুন, নবী ধরুন, নবীকে ভালোবাসুন। যদিও কিছু ভুল ভ্রান্তি ইবাদতে হয়ে যায়, মাফ হয়ে যাবে। নবীর আদব ও প্রেমে কোন রকম খুঁত হলে আল্লাহ নেবে না। ওটা খুব রেড জোন। রেড জোন বোঝেন তো? রেড জোন বোঝেন না? গেলেই গুলি করে। বর্ডার এলাকা দেখেন না, রেড জোন। বা ভিআইপিদের এলাকা কিছু থাকে, এটা রেড জোন। ঢুকে বললে ঝাড়াং করতে দেবে, কে দেখবে না, কারণ রেড জোন। রসুল, আহলে বায়াত, সাহাবা হুজুররা এসব রেড জোন। এখানে বেশি মাথা মারতে নেই, ঝাটাং করে দিতে হবে, জাহান্নামে চলে যেতে হবে। কেননা মুসা আলাইহিস সালাম বলেছিল তুর পাহাড়ে গিয়ে, ও রব্বি আল্লাহ, আমি তো আপনার সঙ্গে কথা বলি, দুনিয়ায় কি আর কি কেউ আপনার সঙ্গে কথা বলবে? আল্লাহ জালালে চলে আসলেন, ও মুসা শোনো, তুমি আমার সঙ্গে কথা বলো কোথায়? তুর পাহাড়ে। তোমার আমার বিচখানে দূরত্ব কতটা? আল্লাহ হতে পারে আপনি আলিমুল গায়ব, আপনি ভালো জানেন। হতে পারে আমি তুর পাহাড়ের নিচে আছি, আপনি পাহাড়ের মাথায় আছেন, এতটা দূর হবে। আল্লাহ বলেছিল মুসা না, তোমার আমার বিচখানে 70,000 নূরের পর্দা রয়েছে। একটা নূরের পর্দা থেকে আর একটা নূরের পর্দা হলো 10,000 বছরের রাস্তা। এ নবী মুসা, তুমি আমার সঙ্গে কথা
কথা বলো, তোমাকে তুর পার আসতে হয়, বেশিক্ষণ কথা বলতে পারো না। কিন্তু আমার একটা স্পেশাল বান্দা আছে, ওই স্পেশাল কোটা রাখা আছে। তারা যখন আমার সঙ্গে কথা বলবে, তাদের আর আমার বিচখানে কোনো পর্দা থাকবে না। তারা যতক্ষণ খুশি আমার সঙ্গে কথা বলবে, তুমি তো বেশিক্ষণ কথা বলতে পারো না। তারা যখন আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলবে এবং তাদের আমার বিচখানে কোনো পর্দা থাকবে না, এবং তাদেরকে স্পেশাল কোনো জায়গা নয়, যে কোনো জায়গা থেকে পাক হলেই চলবে, আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলতে পারবে। হযরতে মুসা আলাইহিস সালাম এটা শুনে অবাক হয়ে বলেছিলেন, আল্লাহ আমাকে সেই দলভুক্ত করে দিন আল্লাহ। আল্লাহ বলেছিল, হবে না, হবে না, ওটা আমার স্পেশাল কোটা। কোন কোটা? কোন কোটা? আল্লাহ জানিয়ে দিয়েছিল, মুসা ওটা আমার হাবিবের উম্মত উম্মতি হবে। শুনছেন? ও রব্বি আল্লাহ পাক কখন হবে? আল্লাহ জানিয়ে দিল, মুসা রে আমার হাবিবের উম্মত উম্মতি যখন নামাজে দাঁড়াবে, নামাজের জন্য নির্দিষ্ট কোনো জায়গা আল্লাহ রাখেনি। উম্মতে মুহাম্মাদির জন্য এই জমিনটাকে আল্লাহ ঘর বানিয়ে দিয়েছে, কিন্তু পাক হতে হবে। ওই জায়গায় যখন দাঁড়িয়ে যাবে, আল্লাহ নবী জানাচ্ছে, তুমি যখন নামাজ পড়বে, তুমি মনের মধ্যে রেখো তোমার সঙ্গে আল্লাহ দিদার হচ্ছে। আসসালাতু মিরাজুল মুমিনিন, 70,000 নূরের পর্দাটা উঠে চলে যায়। ও মুসা যতক্ষণ খুশি সে কথা বলবে, তার মানে কোরআন যতক্ষণ তেলাওয়াত করবে, কোরআন তো কালামুল্লাহ, আল্লাহ পাকের সঙ্গে কথা হবে। এ যুবক এই নামাজ কেন ছেড়ে দাও? এ বোনেরা এই নামাজ কেন ছেড়ে দাও? যে নামাজে আল্লাহর সঙ্গে দিদার হয়, যে নামাজে এত সম্মান এত মর্যাদা রয়েছে, কিন্তু শুনে রেখে দাও, আল্লাহ নবী আরো জানিয়েছে, যখন তুমি সিজদা করে দেবে, তোমার কপালটা মাটির উপরে নামাজ পড়লে মাটি লাগবে, মখমলের উপরে পড়লে মখমল লাগবে, মার্বেলের উপরে পড়লে মার্বেল লাগবে। কিন্তু আমি আমিন আল্লাহ জানিয়ে দিই, যারা আল্লাহর জন্য নামাজ পড়ে, তাদের কপালটা আল্লাহ পাকের কুদরতি কদমে পড়ে যায়। আরো জোরে বলুন সুবহান। যিনি এত সুন্দর করে বানালেন, খাওয়াচ্ছেন, বাঁচিয়ে রেখেছেন, নিঃশ্বাস টানার ক্ষমতা, সেই আল্লাহকে সেজদা করবেন না? এর থেকে বড় হতভাগা আর কি আছে? কিন্তু সেজদা করেও যেন বেকার না হয়ে যায়, তাই বলছি রসুলকে হৃদয়ে রাখুন, ইমানটা ঠিক রেখে সেজদা দেন। কথা বুঝছেন তো নাকি? কেন রসুল খোদ নিজে বলে গেছে, বুখারীর হাদিস, ৭৩ দলে আমার উম্মত বিভক্ত হয়ে যাবে। দাবিদারদের মধ্যে হিন্দুদের কথা, খ্রিস্টানদের কথা, নাসারাদের কথা রসুল বলছে না, মুসলিম দাবিদার ৭৩ দলে বিভক্ত হবে। তার মধ্যে ৭২টা নামাজ থাকবে, দাঁড়িয়ে থাকবে, জুব্বা থাকবে, হজ থাকবে, কেরাত থাকবে, সব থাকবে। তারপরও জাহান্নামে যাবে। সাহাবারা জিজ্ঞেস, হুজুর কারণ কি? আল্লাহ নবী বললেন, তাদের অন্তরে আমি নবী আমার হাইয়া থাকবে না, আদব মুহাব্বত প্রেম থাকবে না। এজন্য আল্লাহ সব নিয়ে ওদের মুখে মারবে। বেরো বেরো। শোনেন, কাবায় দাঁড়িয়েও যদি মৃত্যু হয়, মাতাবের মধ্যে দাঁড়িয়ে সেজদা অবস্থায় যদি মৃত্যু হয়, আর তার দিলে যদি রসুলের চুল পরিমাণ, সরষে দানা পরিমাণও যদি বুকস থাকে, মোহব্বতের লিয়ে সন্দেহ থাকে, আদব লিয়ে সন্দেহ থাকে, মাকাম লিয়ে সন্দেহ থাকে, ও জাহান্নামে যাবেই, কোনো সন্দেহ নেই। রসুলকে চিনুন। আজকে বিশ্ব জুড়ে আমার নবীর মিশনকে শেষ করার জন্য দুই ধরনের দুশ্মন উঠে পড়ে লেগেছে। এক, প্রকাশ্য ক্ষমতায় যারা বসে আছে, জালিম, তারা চেষ্টা করছে, আর তারা অর্থ দিয়ে আমাদের সমাজের ইমাম, আলেম, পীর সাহেব, পীরজাদাদের কিনে তাদের দ্বারা আমাদের সঙ্গে রসুলের সম্পর্ক দূরত্ব বানাচ্ছে। তাই বলে গেলাম, নবীকে ধরুন, দৈনিক 1000 বার হলো দরুদ শরীফ পড়ুন। ঘুরতে ফিরতে, উঠতে বসতে, সাইকেল চালাচ্ছেন, বাসে আছেন, দোকানে আছেন, কারবারে আছেন, 1000 বার হলো দরুদ শরীফ পড়ুন। 40 দিন কম্পালসারি পড়েই যান, একদিন হতে পারে কামলিওয়ালা দিদার হয়ে যেতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন যে আমাকে দেখলো সত্য দেখলো ঠিক দেখলো, কেন সবার সূরাত ইবলিস ধরতে পারে, আমার ধরতে পারে না। আর আমাকে যে দেখবে একটা পুরস্কার তো দেওয়া দরকার নাকি? আল্লাহর দোস্ত দেখেছি, পুরস্কার আছে না নাই? জোরে বলবেন তো। আল্লাহ রসুল বলছে তার জন্য 7টা জাহান্নাম হারাম আল্লাহ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালোবাসে, প্যার করে। মক্কায় 1 ওয়াক্ত নামাজ, 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। ঠিক কারেক্ট কথা। মদিনায় 1 রাকাত নামাজ পড়লে, 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000। কারেক্ট কথা। মসজিদে আকসায় জেরুজালেমে 1 রাকাত নামাজ পড়লে 25,000 সওয়াব। কারেক্ট কথা। কিন্তু আল্লাহ নবী বলছে যে আমার মদিনার ওপরে হামলা করার ইরাদা করবে, হামলা করেনি, ইরাদা করেছে, শুধু ওই অবস্থায় মারা গেছে, হামলা করেনি। মনে করেছিল হামলা করব, হামলা করেনি, মারা গেছে ওই অবস্থায়, তওবাও করেনি, ক্ষমা চাইনি। আল্লাহ নবী বলছেন যেমন সীসাকে আগুনে দিয়ে গলায়, আল্লাহ তাকে জাহান্নামে দিয়ে গলাবে। একটা শহর মদিনা, একটা জায়গার নাম, তার জন্য এই শাস্তি। কেন? ওই শহরটা নবীর পছন্দের। জোরে বলুন সুবহানাল্লাহ।